নমস্কার বন্ধুরা। বাবা বিশ্বকর্মার কৃপায় নিশ্চয়ই সবাই ভালো আছেন। সামনেই বাবা বিশ্বকর্মার পুজো। আপনারা যাতে বাড়িতে পুজো করতে পারেন সেই কারণেই আমার এই ভিডিও। ভাদ্র সংক্রান্তিতে সাধারণত বাবা বিশ্বকর্মার পুজো হয় এবং 17 বা 18, সাধারণত 17 সেপ্টেম্বরই এই পুজোর দিন পড়ে। এই দিনে বাঙালিদের অরন্ধন পুজোও হয়। আমার একটি পটচিত্র রয়েছে, আর বাবা বিশ্বকর্মার সেই পটচিত্রের সামনে আমি ঘট করে পুজো করব। সাধারণত শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিরা কর্মদক্ষতা অর্জনের জন্য এই পুজো করে থাকেন। তো আমি এই পিঁড়ির উপর আগে থেকে একটি আলপনা এঁকে রেখেছিলাম, তার উপর একটি লাল বস্ত্র দিয়ে আমি তার উপরে এই পটচিত্রটি রাখব। বাবা বিশ্বকর্মার চতুর্ভুজ এবং তার বাহন হচ্ছে একটি হাতি, অর্থাৎ যিনি বিশ্বকর্মাকে বহন করবে তাকেও তো ক্ষমতাশালী আর শক্তিশালী হতে হবে। পটচিত্রটি বসানোর আগে ওই আসনের ওপর কিছুটা ফুল আর আতপ চাল ছড়িয়ে দিলাম। বিশ্বকর্মার হাতে একটি দাঁড়ি পাল্লা থাকে। এই পাল্লা দুটির একটি জ্ঞান আর আরেকটি হচ্ছে কর্মের প্রতীক। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমি পুজো শুরু করছি। হাতটা ধুয়ে নিলাম এবং চারদিকে গঙ্গা জল ছড়িয়ে দিলাম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সৌবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। আমার পটচিত্র হওয়ায় আমি স্নানাভিষেক করতে পারলাম না, সেই কারণে একটা শ্বেত বস্ত্রের উপরে গঙ্গা জল নিলাম আর সেই সঙ্গে অগরু গোলাপ জল নিয়ে আমি পটচিত্রটি মুছে ফেললাম। বিশ্বকর্মার হাতে একটি হাতুড়ি থাকে যা শিল্পের প্রতীক। আবার ওই দিনে পুজোর শেষে ঘুড়ি ওড়ারও প্রচলন রয়েছে, তাই বিশ্বকর্মাকে ঘুড়ি দিতে হয়। এরপরে আমি শ্বেত চন্দন লাগিয়ে দিলাম কপালে, আর সেই সঙ্গে তার বাহন হাতির মাথায়ও চন্দন লাগিয়ে দিলাম। রামায়ণের আদিকাণ্ডে দেখা যায় তিনি দুটি ধনুক নির্মাণ করেছিলেন। একটি ত্রিপুরাসুর বধের জন্য শিবকে দিয়েছিলেন আর অন্যটি দিয়েছিলেন বিষ্ণুকে। আমি ফুল সাজিয়ে নিলাম বাবার পুজোর জন্যে। দেবশিল্পী বিশ্বকর্মা ঋষি অগস্ত্যের ভবন তৈরি করেছিলেন, কুবেরের অলকাপুরী, ব্রহ্মার জন্যে পুষ্পক রথ, রাবণের লঙ্কাপুরী, বিষ্ণুর সুদর্শন চক্র, ইন্দ্রের বজ্র, ইন্দ্রের অমরাবতী, কৃষ্ণের দ্বারকাপুরী, স্বর্গের সমস্ত শিল্পই তিনি করেছিলেন। কোনো পুজোর মন্ত্র না জানলেও শুধুমাত্র বীজমন্ত্র দিয়েও পুজো করা যায়। বীজমন্ত্রটি হলো বাং বিশ্বকর্মণে নমঃ। তো এখন আমি পুজোর আগে আমি প্রদীপ আর ধূপ জ্বেলে নিলাম। এবার আমি ঘট প্রস্তুত করব। তো একটি ঘট নিয়ে তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। পান পাতায় দিলাম 3টে সিঁদুরের ফোঁটা, কলাতেও 3টে সিঁদুরের টিপ দিয়ে দিলাম। কলা বা নারকেল বা সসিস ডাব দেওয়া যায়, তো আমি কলা দিলাম। বিজোড় সংখ্যাযুক্ত আম পাতা নিয়ে তাতেও সিঁদুরের টিপ দিয়ে দিলাম। ঘরটি জলপূর্ণ করে তাতে দিলাম আমি 1 গাঁট সুপুরি আর একটা হলুদ দিলাম
আর 16 আনা। ঘটে দিয়ে দিলাম একটু আতপ চাল আর ফুলের পাপড়ি, আর বাকি জিনিসগুলো দিয়ে ঘরটি আমি সাজিয়ে নিলাম। ঘরটি প্রতিস্থাপন করার আগে সেই স্থানে আমি গঙ্গা মাটি আর পঞ্চশস্য ছড়িয়ে দিলাম, তার উপরে ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম। ঘরটিকে মাথায় ঠেকিয়ে আমি প্রতিস্থাপন করলাম। দেবশিল্পীর আগে আমি তার ঘরটি রাখলাম। ঘরটিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেললাম। বিশ্বকর্মার পুজোতে ঘুড়ি দিতে হয়, তাই ঘুড়িতে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি ঘুড়ি দিলাম। আর বাড়িতে যে সমস্ত সরঞ্জাম রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, যথাযথভাবে পরিষ্কার করে সেগুলো আমি রাখলাম। ঘটের আচ্ছাদন হিসাবে একটি নববস্ত্র ঘটের ওপরে দিলাম। আগে শ্রী গণেশের পুজো করতে হয়। গণেশ বিঘ্নেশ গিরিজানন্দন প্রভু মম বিঘ্ন বিনাশায় শ্রী গণাধিপতয়ে নমঃ। এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যেও ফুল দিলাম। এখন আমি বাবা বিশ্বকর্মার ধ্যান মন্ত্র বলবো। দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃকতঞ্চ বাসনামান দণ্ডধৃক। চরণ সেবা করব। এতৎপদ্মং ওং বাং বিশ্বকর্মণে নমঃ। এখন আমি পুষ্প অর্ঘ্য দেব। ওং বাং বিশ্বকর্মণে নমঃ। এষ ধূপ ওং বাং বিশ্বকর্মণে নমঃ। এষ দীপ ওং বাং বিশ্বকর্মণে নমঃ। এখন আমি অঞ্জলি দেব। দেবশিল্পীন মহাভাগ দেবানাং কার্য সাধক পূজাং গৃহানাং বিধিবৎ কল্যাণং কুরু মে সদা। বেলপাতাগুলো এত বড় বড়, পুরো হাত ভর্তি হয়ে যাচ্ছে। আয়ুর্যস্য বলং দেহি শিল্পে দেহি শুভাংমতি ধনং দেহি যশো দেহি বিশ্বকর্মণ প্রসীদ মে। শিল্পাচার্যং নমস্তুভ্যং নানালঙ্কারভূষিতং মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরু মে সদা। 3 বার অঞ্জলি মন্ত্র বলে এখন আমি প্রণাম করছি, প্রণাম মন্ত্র বলছি। দেবশিল্পিন মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্ম নমস্তুভ্যং সর্বাভীষ্টং প্রদায়ক। ভোগ নিবেদন করছি। ভোগের প্রতিটি বস্তুতে আমি তুলসী পাতা ফুল দিয়ে দিয়েছি। আর আজকে বাতাবি দিতে হয়। ওম বাং বিশ্বকর্মণে নমঃ। আরতি করব। আরতির সমগ্র সামগ্রী সাজিয়ে ফেলেছি, যে পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপ, শঙ্খ আর চামর।
জুড়ে আমি দেবতার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠাকুর, আমার যদি পুজোর কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করো ঠাকুর। হ্যাঁ বন্ধুরা, আমার পুজো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ।